আপনারা ওইটা আমাদেরকে স্মারকের মাধ্যমে জমা দিন, আমাদেরকে দিন, আমরা সেটা ডিসি স্যারকে পাঠাই, ডিসি স্যার মিনিস্ট্রিতে পাঠাবে, পাঠিয়ে যেটা করা যায় আপনাদের সহযোগিতা হবে এরকম যদি কোনো কাজ আমরা করতে পারি তো আমরা সেটা করব, কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে না, হ্যাঁ এটা করা যাবে না, এই রাস্তা বন্ধ করা যাবে না। এটা আপনাদের এই রাস্তা বন্ধ করলে দুইটা জেলার সংযোগস্থল একবারে বিচ্ছিন্ন হয়ে যায়। কালকে দেখেছেন অনেক দীর্ঘ একটা জ্যাম তৈরি হয়েছিল। আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ফিরে যান। পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত ও আমদানি বন্ধের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছিল কৃষকরা। আজ বৃহস্পতিবার সকাল 10:30টার দিক থেকে খলিশাকুণ্ডি এলাকার কৃষকরা জড়ো হয়, সড়কে পেঁয়াজ ফেলে মানববন্ধন করেন। বেলা 12টার দিকে ঘটনাস্থলে আসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী কৃষকদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আশ্বাস দিলেও তাতে কৃষকরা শান্ত না হয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ফেলে। এ সময় সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খলিশাকুণ্ডি ব্রিজের দুই পাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক সহ ছোট ছোট যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। সড়ক অবরোধের খবর পেয়ে কুষ্টিয়া থেকে সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে আসলে মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে দেয় কৃষকরা। এরপর সড়কে আবারও স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। পেঁয়াজের দাম কম, আর আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ এখন পেঁয়াজ আছে, এখন এলসি পেঁয়াজ বন্ধ রাখতে হবে। আমরা যখন পেঁয়াজের বীজ কিনলাম তখন 10,000, 12,000, 15,000 টাকা বীজ কিনলাম, তখন এত এলসি দেখলাম না। এখন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এখন কিসের দরকার এলসি আনার? আমার একটাই দাবি সরকারের কাছে যে এলসি আনা বন্ধ হোক, কারণ নাহলে আমরা চাষিরা বাঁচবো না। আমরা যে 1,20,000-30,000 টাকা বিঘিতে খরচ হয়েছে, এখন বর্তমানে পেঁয়াজ বেছে আমাদের 30-40,000 টাকা জমবে না। তা আমার একটাই দাবি আছে এই সরকারের কাছে, যেন তিনি এই এলসি বন্ধ করেন। খালি ইন্ডিয়ান না, সারা বাংলাদেশ যেখান থেকেই এলসি আনুক, ইম্পোর্ট আসুক, বন্ধ করতে হবে, না হলে আমরা চাষিরা বাঁচবো না। আমরা কৃষকের যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাই। পেঁয়াজ কিনতে হয়েছে অনেক দরে, এখন বিক্রি করতে হচ্ছে অনেক কম দরে। তাতে দেখা যাচ্ছে আমরা কৃষক, আমাদের অর্ধেক টাকাও আসছে না, পথে বসে যেতে হবে সমস্ত কৃষককে। মূলত এখানে এসেছি কৃষি পণ্যের ন্যায্য মূল্য আদায়ের দাবিতে। এই দাবিটা আমাদের সরকারের কাছে। আমরা কালকে সড়ক অবরোধ করেছিলাম। সড়ক অবরোধ করার পরে আমাদের কাছে প্রশাসন কর্তৃক বড় কোনো কর্মকর্তা এবং কোনো মিডিয়ার গণমাধ্যম, যেগুলো আমরা টিভি চ্যানেল বলে থাকি, এরকম কোনো মিডিয়া কর্মী আমাদের আন্দোলনের কথা বা বিক্ষোভের কথা জানতে চাইনি, যে আমরা কেন আন্দোলন করছি বা বিক্ষোভ করছি। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের দাবি যতক্ষণ পূরণ না হবে আমরা আমাদের বিক্ষোভ আন্দোলন চলমান রাখব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও বিক্ষোভ সমাবেশ করছি। আমরা সকাল 10 ঘটিকার সময়ে আয়োজন শুরু করছি এবং 11টা পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছে, যে আমাদের কাছে ইওনো আসবে, ইওনো মহোদয় আসবেন এবং গণমাধ্যম কর্মীরা যারা টিভি চ্যানেলের সাংবাদিক তারা আসবে। ইনারা যদি আমাদের কথা না শুনে আমাদের দাবির কথা না শোনে বা সরকারের কাছে এটা না উপস্থাপন করে, আমরা গতকালকের মতো সড়ক অবরোধ করি, আবারও আমাদের বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলন অব্যাহত রাখব।